সকাল সকাল আবার আজারে পেঁচাল পাড়ার জন্য চলে আসলাম আপনাদের সামনে। এই দেখেন ঢাকা শহরে এসে লাল নীল বিল্ডিং কি সুন্দর খুব খুব দেখায়, মনে হয় কবুতরের খোয়ার। ওই যে মানিকগঞ্জের ভাষায় খুব খোয়ার, কিন্তু না, এগুলাতে মানুষ থাকে, রং বেরঙের মানুষ। যা সুন্দর লাগে বাইরে থেকে বিল্ডিংগুলো দেখতে, ভিতরেও কিন্তু কম সুন্দর না। আমি তো এই খোপের এক খোপের মধ্যে আছি এই মুহূর্তে। সকাল সকাল ঘুম থেকে ওইটা এই দেশে কাজ হইলো, আগে নাস্তা খাওয়া। নাস্তা পানি খাইয়া এই যে দেখেন বেলের শরবত নিয়ে বসছি। কী যে স্বাস্থ্যকর খাবার, এরা সবাই স্বাস্থ্যকর খাবার নিয়ে বসে, আমিও সেই সুবাদে বসে পড়েছি। পেঁপে, রুটি, ডিম কিন্তু খাওয়া হয়ে গেছে অলরেডি। এই স্বাস্থ্যকর খাবার কিন্তু সকালবেলা যদি পেটে পড়ে আসলে কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। আমরা তো এগুলো নিয়ে অবহেলা করি। এখানে আসলে ফল ফ্রুট সব কিছুই খাওয়া হয়ে যায় সকাল সকালই। এই যে দেখেন আনারস আছে, তারপরে কি সব কিছু খাওয়া শেষে 1 কাপ পিওর চা, তাও আবার দুধ চা, দারুণ মজার দুধ চা। দেখেন বানাইছে আবার কে, বানাইছে আমার বেস্ট ফ্রেন্ড। চাটা খাওয়া শেষে আমরা রওনা দিলাম একটু জগিংয়ের উদ্দেশ্যে, একটু ঘোরাফেরা করব, একটু শপে যাব। তারপরে যেতে যেতে দেখেন একটু ভিডিও করে নিলাম। শপে আসলাম, আমার ফ্রেন্ডের অনেক কাপড় চোপড় এলোমেলো গুছানো, সব কিছু দেখে ভালো লাগতেছিল, আমি একটু ভিডিও করে নিলাম। তারপর একটু কাজের উদ্দেশ্যে গেলাম, বাসায় চলে আসলাম। আসার পরে বেলে মাছের সুন্দর করে চচ্চড়ি রান্না করা হচ্ছে। বড় বড় বেলে মাছ দেখতে চমৎকার লাগতেছে, আমি একটু সুন্দর করে ভিডিও করলাম। দেখেন আমার প্লেটটা ভরা সাজানো খাবার, বেলে মাছ, তারপরে লাউ শাক, পুঁই শাক, চিংড়ি মাছ দিয়ে অসাধারণ লাগতেছে না প্লেটটা? মনে হচ্ছে এর চাইতে স্বাস্থ্যকর খাবার আর হতেই পারে না। স্বাদও কিন্তু অনেক আছে। আমি কিন্তু তাড়াহুড়ো করে খাচ্ছি, বাট এত মজা ছিল, আমি 1 নিমেষে সবগুলো ভাত খেয়ে ফেলছি। তবে মাছের এই বেলে মাছে কিন্তু কাটা কম, সেজন্য খেতেও সুবিধা। আমি এই ধরনের কাটা কম মাছ খেতে খুব পছন্দ করি। দেখেন কত বড় বেলে মাছ, সচরাচর কিন্তু বড় বেলে মাছ পাওয়া যায় না। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষে চিন্তা করলাম আমরা একটা খেলা আড্ডায় মেতে উঠবো। আমার ভাতিজা ভাতিজির সঙ্গে খেলবো, অনেক দিনের শখ ছিল মনোপলি খেলবো। দেখেন আমার ভাতিজি সুন্দর করে আমাকে ভিডিও করে দিচ্ছে। এই মনোপলি খেলার সময় আমরা বসে পড়ছি খেলার জন্য, দেখুন। ফাইনালি আমি এখন মনোপলি খেলতে বসছি আমিরা আরহামের সঙ্গে। ছোটোবেলায় খুব ইচ্ছে ছিল আমি মনোপলি খেলবো, বাট হ্যাঁ, আমাকে ছোটোবেলায় কেউ বা কারা মানে খেলাই নাই, বাট এখন আমাকে আরহাম আমিরা আমাকে নিয়ে খেলতেছে। আরহাম আমাকে শিখিয়ে দিছে, মাশাআল্লাহ। এটা হচ্ছে আমার ভাতিজা, আমার বাবা, আর ক্যামেরার পিছনে যে সে হচ্ছে আমার মা। অল দ্য বেস্ট, ওকে? ঠিক আছে, লেটস প্লে। সুন্দর একটা জায়গায় এসেছি। খাওয়া দাওয়া শেষে বিকালবেলা একটু ঘুরতে বের হয়েছি। আমার ভাতিজা ভাতিজি তারা খেলাধুলা করবে, আরহাম একটু সাইকেল করবে, আর আমিরা একটু খেলবে। আমরাও সেই সুবাদে বের হয়ে গেলাম। দারুণ ওয়েদার, বৃষ্টি বৃষ্টি ভাব, মনে হয় বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই আসবে। সেই রকম একটা ওয়েদারের মধ্যে হেঁটে হেঁটে বেড়াচ্ছি, দারুণ অনুভূতি। আর এই যে দেখেন আরহাম দৌড়ে সাইকেল নিয়ে কত দূরে চলে গেছে। এখানে আরও অনেক বাচ্চারা সাইকেলিং করতেছে, তারপরে মানুষ হাঁটতেছে। বিল্ডিংগুলো এত সুন্দর লাগতেছে দেখতে। রাকিন সিটিতে আসলে এটা একটা মজা, বিল্ডিংগুলোকে দেখতে অসাধারণ উঁচু, সেই পাহাড় সমতুল্য মনে হয়, বেশ ভালো লাগে দেখতে। আর ভিডিওতে এত সুন্দর আসে, আর বাস্তবেও যদি আপনি বসেন না, ঠিক এমনটাই মনে হবে। মাথার উপরে এত শত বিল্ডিং, এত উঁচু উঁচু। তো দেখেন এই যে নোয়ারাকে একদম সার্কেলের মধ্যে রেখে আমাদের আরহাম চারপাশ দিয়ে সাইকেলিং করতেছে, অসাধারণ লাগতেছে, তাই না? তো যাই হোক, এই পর্ব শেষে আমরা চলে গেলাম শপে। এইখানে গিয়ে 1 কাপ পুদিনা পাতার চা, অসাধারণ স্বাদ ছিল, খুব ফ্লেভারফুল, দারুণ মজা। একদম দিনটা একদম চমৎকারভাবে কেটে গেল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।